আচ্ছা, সো প্রজেক্ট তো নিলাম। এবার আমরা যেটা করি, আমাদের যেহেতু জেপিএ দেওয়া আছে, কারণ জেপিএ ছাড়া কিন্তু আমরা প্রজেক্টকে রান করতে পারবো না। দেখেন আমরা প্রজেক্ট রান করছি একবার, দেখি কি হয়। তো দেখেন এই যে প্রজেক্ট রান হচ্ছে, দেখেন আমাদেরকে বলতেছে অ্যাপ্লিকেশন ফেল টু স্টার্ট, অ্যাপ্লিকেশন কি স্টার্ট করতে পারে নাই। ডিসক্রিপশন কেন পারে নাই সেটা আমাদেরকে বলতেছে ফেল টু কনফিগার ডেটা সোর্স, ইউআরএল অ্যাট্রিবিউট ইজ নট স্পেসিফাইড অ্যান্ড নো এমবেডেড ডেটা সোর্স কুড বি কনফিগার্ড। ইট মিনস খুব সহজ ভাষা আমাদেরকে বলতেছে তুমি কোনো ডেটাবেস এখানে কনফিগার করো নাই, যার কারণে তোমার এই প্রজেক্ট আমি চালাতে পারতেছি না। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে আগে আমাদের ডেটাবেসকে কনফিগার করে দেয়া। সো ডেটাবেসকে কনফিগার করতে হলে আমরা চলে যাব কোথায়, সোর্সের মধ্যে মেইনের মধ্যে রিসোর্সের মধ্যে অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিজ, এই ফাইলটা ওপেন করে ফেলবো আমরা। এই ফাইলটা ওপেন করার পরে আমরা এখানে, আচ্ছা সো এখানে এসে আমাদের কাজ হচ্ছে তাহলে আমাদের ডেটা সোর্সটাকে কনফিগার করে দেয়া। তাহলে চলেন দেখি কিভাবে কনফিগার করতে হয়, আমরা ট্রাই করি লিখতে পারি কি না। হ্যাঁ, সো আমরা প্রথমে লিখবো স্প্রিং, দেখছেন ও সার্চ করতেছে অলরেডি আমাকে যে তুমি কি চাচ্ছ। সো ডট ডেটা সোর্স ডট এই যে ড্রাইভার ক্লাস নেম, সো আমাকে সাজেস্ট করতেছে তুমি ড্রাইভার কোনটা চাও, কম ডট মাইএসকিউএল ডট সিজে, আমরা এই ড্রাইভারটা চাই। ওকে, তারপরে কাজ হচ্ছে আমাদের আবারও সেম কথা লিখবো স্প্রিং ডট ডেটা সোর্স, আমরা এখান থেকে খুঁজি, অনেক কিছু আছে তো, ডেটা সোর্স এই যে ইউআরএল, ঠিক আছে। সেই ইউআরএলের জন্য কি লিখি আমরা, মাইএসকিউএল মাইএসকিউএল কোলন জেডিবিসি কোলন জেডিবিসি কোলন / লোকাল হোস্ট কোলন 3306 পোর্ট নাম্বার, তারপরে /PROJECT মানে আমাদের ডেটাবেজের নেম দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আবার লিখব স্প্রিং ডট ডেটা সোর্স SOURCE ডট ইউআরএল, আচ্ছা ইউজার নেম, সো আমাদের ইউজার নেম হচ্ছে রুট। এটাকে একটু চুরি করলাম, এটাকে কপি করতে হলে Ctrl+D ইউজ করতে হয়। হ্যাঁ, সো এখানে আমরা দিলাম, ও ইউআরএল তো আমরা দিয়ে দিয়েছি, সরি। সো এখানে আমরা দিব পাসওয়ার্ড, সো আমাদের যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ড সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এবার আমি যেটা করব, আমি এই নামেটা এই কি বলে এটা ডেটাবেস ওপেন করে দিব আগে, নাহলে আমার প্রজেক্ট কিন্তু আবার সে একই ঝামেলা করবে। সো আমি ওয়ার্কবেঞ্চটা অন করতেছি মাইস্কেলের ক্লায়েন্টটাকে, তো আমি যেটা করবো একটা ডেমো ডেটাবেস এটার মধ্যে ওপেন করে নেব আপাতত। সো রাইট ক্লিক ক্রিয়েট ডেটাবেস বা স্কিমা দিয়ে দিলাম, অ্যাপ্লাই অ্যান্ড ফিনিশ। সো এবার এটাকে বন্ধ করে দিই, আমার এটাকে আর দরকার নেই আপাতত। এইবার আমি প্রজেক্টটাকে আবার রান করব। সো রান করলাম, সো রান হচ্ছে আরও একবার, আবারও কিছু বকাঝকা দিছে আমাদেরকে কিছু এরর দেখাচ্ছে, বলতেছে এন্টিটি ম্যানেজার ফ্যাক্টরি এগুলো নেওয়া হয় নাই, তারপরে কম ডট মাইস্কুল ড্রাইভার ক্লেমস নট অ্যাসপেক্ট জেডিবিসি ইউআরএল, অনেক কোনো এখানে কোনো একটা ছোটোখাটো ভুল করছি না, আমি চেক করি তো, দাঁড়ান কম ডট মাইস্কুল ডট সিজে ডট জেডিবিসি ডট ড্রাইভার, হ্যাঁ এটা ঠিকঠাক আছে, সব পারফেক্টলি রান হয়েছে। সম্ভবত আমার এখানে কোনো একটা লেখা একটু ঝামেলা করছি আমি, হয়তো কোনো স্পেলিং ভুল ছিল আর কি। ও হ্যাঁ, ভুল তো ছিলই, আমি মাইস্কুলকে আগে লিখছি, জেডিবিসিকে আগে লিখতে হয়। আচ্ছা যাই হোক, সো এই দেখেন প্রজেক্ট রান হয়েছে এবং এই যে আমাকে বলতেছে যে এই যে দেখেন যে এখানে বলে দিচ্ছে যে এই যে প্রজেক্ট টমকেট স্টার্টেড এই এত নাম্বার পোর্টে, কারণ আমি যেহেতু পোর্টকে কনফিগার করি নাই, সো বাই ডিফল্ট 8080 পোর্টে আমাদের এই প্রজেক্ট রান করছে এবং বলছে স্টার্ট অ্যাপ্লিকেশন 1 মিনিট মানে 1.732 সেকেন্ড সময় লাগছে এটাকে স্টার্ট করার জন্যে।
আচ্ছা, আমি একটা আরেকটু জিনিস শেয়ার করে রাখতেছি। আপনারা যারা আজকে অন্য ভার্সনটা ইউজ করতেছেন, আপনাদের যেটা হচ্ছে এত মজা করে রান করার সুযোগটা আসতেছে না কেন জানি। তো যেহেতু রান করার সুযোগটা আসতেছে না, আমরা যেটা করব, এই যে দেখেন এখান থেকে এই যে এই অ্যারোতে ক্লিক করে আমরা এখানে যাব এডিট কনফিগারেশনে। এখানে যাওয়ার পরে অ্যাড নিউ, এখান থেকে আমরা যাব অ্যাপ্লিকেশন। এখানে একটা নাম দিতে পারেন আপনি চাইলে। সো দিলাম আমি প্রজেক্ট, যে কোনো কিছু দিতে পারেন। হ্যাঁ, ও আমাকে বলতেছে তোমার প্রজেক্টের মেইন ক্লাসটা কোনটা সেটা একটু দেখায় দাও। সো আমরা এখানে ক্লিক করলাম, এই প্রজেক্টগুলো এখানে রিফ্রেশ হচ্ছে। সহজে প্রজেক্টে চলে যায়, প্রজেক্ট সোর্স মেইন জাভা, এই যে ক্লাসটা, এই ক্লাসটাকে আমি এখানে মার্ক করে দেব। কী ব্যাপার, এখানে দিচ্ছে না কেন এইভাবে? একটু দাঁড়ান। আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি। সো এখান থেকে কনফিগারেশন, অ্যাড নিউ, অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনাকে মেন ক্লাসটা দেখা দিতে বলবে। সো ক্লিক করবেন, এই যে প্রজেক্টের মেন ক্লাস এখানে চলেই আসছে। সো ওকে, আর যদি কোনো নাম দিতে চান, সো এখানে আমরা একটা নাম দিয়ে দিলাম প্রজেক্ট। সো অ্যাপ্লাই, ওকে। সো এখান থেকে ডাইরেক্ট আপনি এখানে রান করবেন, আপনার প্রজেক্ট রান হবে বারবার। ঠিক আছে, আপনাকে আর মেইন ক্লাসে এসে রান করতে হবে না।